রবীন্দ্রনাথের বীর পুরুষ কবিতায় আছে, দাদা বলতো কেমন করে হবে, খোকার গায়ে এত কি জোর আছে। কিন্তু রাজনীতির বীর পুরুষ খোকারা অবশ্য বরাবর গায়ের জোরের ওপরে ভরসা করে, তা সে যে আমলেই হোক। আর পেশি ফুলিয়ে মিষ্টির দোকানে ঢুকে ম্যানেজারকে হুমকি দেয়, মালিককে বল খোকা এসেছে। আজ এই নিয়েই প্রথম প্রশ্ন। বালিগঞ্জে গুপ্তা ব্রাদার্সের দোকানে বিজেপির যুব নেতার গুন্ডাগিরি, অনুগামীদের নিয়ে তাণ্ডব, বেধড়ক মারে আঙুল ভাঙল দোকানের কর্মী। তবে কি জামানা বদলের পরেও একই রকমভাবে চলবে এই দাদাগিরি আর গুন্ডাগিরি? এ প্রশ্ন রইল আমাদের। দ্বিতীয় প্রশ্ন, বিজেপির যুব নেতার হাতে আক্রান্ত গুপ্তা ব্রাদার্সের একাধিক কর্মী, নেতাদের নাম নিয়ে শাসানি, দেয়া হলো খুনের, এমনকি দোকান বন্ধ করিয়ে দেওয়ার হুমকি। তবু কেন অনায়াসে জামিন পেলেন বিজেপির এই যুব নেতা? তৃতীয় প্রশ্ন, আমাদের 100 বছরের ব্যবসা, আগে কংগ্রেস, তৃণমূল, সিপিএম ক্ষমতায় ছিল, কিন্তু কখনো কোনো ঝামেলা হয়নি। দোকানে বিজেপি যুব নেতার তাণ্ডব নিয়ে বললেন গুপ্তা ব্রাদার্সের মালিক। এই ছবিতে কি লগ্নিকারীদের কাছে সম্পূর্ণ নেতিবাচক বার্তা যাচ্ছে না? চতুর্থ প্রশ্ন, তৃণমূলের লাল চুল কানে দুলেরা বিজেপিতে ঢুকে ব্যাপক তোলাবাজি করছে, বললেন মদন মিত্র। বিজেপির তোলাবাজি এখন প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে, একই সুরে নিশানা আকরুজ্জামানে। কিন্তু কোন অঙ্কে হঠাৎ শাসকের বিরুদ্ধে সুর চড়াচ্ছে ঋতব্রত শিবির? পঞ্চম প্রশ্ন, বিমানবন্দরের বাইরে গাড়ি আটকে বিক্ষোভ, বনেটে পড়ল চাপড়, দেখানো হলো কালো পতাকা, উঠল চোর স্লোগান। বর্ষিয়ান সাংসদ সৌগত রায়কে হেনস্থা বিজেপি। কাউকে মারা হচ্ছে ডিম, কেউ হচ্ছে নিগ্রহের শিকার। কবে ফিরবে এ রাজ্যে আইনের শাসন? তবে শুরুতেই দেখাবো খুন থেকে তোলাবাজি, হামলা থেকে হুমকি, হিংসার সেই ট্র্যাডিশন সমানে চলছে। পশ্চিমবঙ্গের বুকে হুমকি, হুঁশিয়ারি, রাজনৈতিক খুন, ভাষা সন্ত্রাস চলছে। কলকাতায় চলছে, জেলায় চলছে, নদিয়া থেকে বাঁকুড়া রক্ত ঝরছে, প্রাণ যাচ্ছে, চোখের জলে ভেসে যাচ্ছে মাটি। কোথাও অভিযুক্ত বিজেপি, কোথাও তৃণমূল। আর বাবাকে মেরেছে, মাথায় মেরেছে। সেই গুন্ডামি, সেই খুনোখুনি, সেই রক্তারক্তি, সেই তোলাবাজি। খাস কলকাতার বালিগঞ্জে গুপ্তা ব্রাদার্সের মতো নামী মিষ্টির দোকানে এবার বিজেপি যুব নেতার গুন্ডামি। গুপ্তা ব্রাদার্সের দোকানে ঢুকে চলল বিজেপির যুব নেতার গালিগালাজ, মারধর। मैं बोला सर मॉम डैड की गाली मत दो, उतना देर में यहाँ से वो लोग मेरे को एक स्लैप किए। আজ পর্যন্ত কোনোদিন হয়নি সিপিএম কংগ্রেস যে কোনো এসে তৃণমূল কোনোদিন এরকম ঝামেলা হয়নি। বাঁকুড়ার ইন্দাসে স্কুলের খোঁজ খবর নিতে যাওয়া ককরোচ জনতা পার্টির এক সদস্যের বাবাকে পিটিয়ে খুন করা হয়েছে। এই ঘটনায় বিজেপি নেতা সহ 8 জন গ্রেপ্তার হয়েছে। আর বাবাকে মেরেছে, মাথায় মেরেছে, শাবল নিয়েছিল। ওরা বিজেপির হয়েই কাজ করতো, বিজেপির কার্যকর্তাই ওরা ছিল। ক্ষমতা থেকে চলে যাওয়ার পরও তৃণমূলের নাম এখনো জড়াচ্ছে সন্ত্রাসে। নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তার ছেলেকে গুলিতে ঝাঁঝরা করে খুনের ঘটনায় গ্রেপ্তার হয়েছেন তৃণমূলের পঞ্চায়েত প্রধান ফতেমা বিবি। পরিবর্তন হচ্ছে, এটা তাও তো তাদের ভয় করছে না। মনে যেন থানা পুলিশ তাদের টিএমসির হাতে এখন আছে। এক শাসক গেল, আরেক শাসক এলো, কিন্তু আইনের শাসন কি প্রতিষ্ঠা হলো? রাজনৈতিক বিতর্কের শেষ নেই। পশ্চিমবাংলার এখন বিজেপি যারা চালাচ্ছে, একেবারে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে পাড়ার বিজেপি কর্মী পর্যন্ত, এদের 90%ই প্রাক্তন তৃণমূল। সুতরাং তৃণমূলে থেকে যারা গুন্ডামি করেছে তারা কি বিজেপিতে এসে হরিনাম সংকীর্তন করবে? সুতরাং আমরা আশাও করি না যে গুন্ডামির কালচার পাল্টাবে। গুন্ডামির কালচার পাল্টায়নি, কারণ গুন্ডাগুলো একই। এর আগে ওরাই তৃণমূলের গুন্ডা ছিল, এখন বিজেপির গুন্ডা। প্রত্যেকটা ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের লোক জড়িত এবং তারাই এই সমস্ত হামলা করিয়ে নানাভাবে তাদের নিজেদের রাগ মেটানোর কাজ করছে। পশ্চিমবাংলা বিজেপি শাসন আসার পর অনেক শান্ত। দু একটা যে ঘটনা ঘটছে সেই ঘটনাও যাতে ভবিষ্যতে না ঘটে তার জন্য
অবশ্যই পুলিশ প্রশাসন উপযুক্ত ব্যবস্থা নিক, এটাই আমরা চাই। এর মধ্যে মঙ্গলবার বিমানবন্দরের কাছে হামলার মুখে পড়েন কালীঘাট তৃণমূলের সাংসদ সৌগত রায়। দীর্ঘক্ষণ তার গাড়ি আটকে রেখে হেনস্থা করা হয়। এই বিক্ষোভ মনে করিয়ে দিয়েছে সদ্য মৃত আশিস বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ঘটা 21শে জুলাইয়ের ঘটনা। কি করতে যাচ্ছেন? এত চুরি করলেন তারপরে যাচ্ছেন? এত কিছু চুরি চামারি করার পরেও দলটা শেষ হয়ে গেল, তারপরে যাচ্ছেন নাকি? আপনারা যে সহিসগুলো করেছিলেন সেগুলোকে জবাব দেবে। বয়স্করা চাপকে ছাল তুলে দিতাম একদম। থ্রেড কালচার, খুন সন্ত্রাসের এই ছবি আর কতদিন পশ্চিমবঙ্গের সঙ্গে সেঁটে থাকবে? দীপক ঘোষ, ময়ূর ঠাকুর চক্রবর্তী ও সত্যজিৎ বৈদ্যের রিপোর্ট, এবিপি আনন্দ। তোলাবাজি, গুন্ডামি, হামলা, সিন্ডিকেট রাজ, এমনকি খুনও সরকার বদলের 100 দিন ঘুরতে না ঘুরতেই দেখা যাচ্ছে প্রতিশ্রুতি আর যাবতীয় ভালো ভালো কথার বুদবুদগুলোকে ফাটিয়ে দিয়ে কোনো কুকাজেই দাঁড়ি পড়ছে না। উপরন্তু যারা দাঁড়ি পড়াবেন বলেছিলেন তাদের একাংশের বিরুদ্ধেই সরাসরি অভিযোগ উঠছে দুষ্কর্মে জড়িয়ে থাকার। হ্যাঁ, শাসক দলের নেতৃত্ব মানে মুখ্যমন্ত্রী থেকে দলের রাজ্য সভাপতি যতই কড়া ভাষায় হুঁশিয়ারি দিন না কেন, তোলাবাজি চতুর্দিকে ততটাই বেড়ে চলেছে। ভাবুন, দক্ষিণ কলকাতার প্রাণকেন্দ্র বালিগঞ্জে দেশ জুড়ে ছড়িয়ে থাকা একটা মিষ্টির দোকানের চেনে স্বাধীনতা দিবসের ঠিক আগের দিন ঢুকে পার্টির নামে যে গুন্ডামিটা চলেছে সেটা সভ্য সমাজে লজ্জাজনক। বিশেষ করে সেই দলের পক্ষে যাদের 13 পাতার সংকল্পপত্রের অন্যতম প্রধান প্রতিশ্রুতি ছিল কাটমানি সংস্কৃতির সিন্ডিকেট রাজ নির্মূল করা হবে। দেখুন, শিল্প, বিনিয়োগ, কর্মসংস্থান এ তো দীর্ঘমেয়াদী বিষয়। এত দশক ধরে পশ্চিমবঙ্গ এতটা পিছিয়েছে যে 100 দিনে বা কয়েক মাসে রাতারাতি ছবিটা পাল্টানো সম্ভব নয়। সরকার বা শাসক দলের যাবতীয় সদিচ্ছা থাকলেও সেটা মানুষ বোঝেন। কিন্তু রাতারাতি যেটা পাল্টানো সম্ভব ছিল সেটা হলো এই কাটমানি, তোলাবাজি আর গুন্ডামির সংস্কৃতিটা। কিন্তু আবার বলছি, সেই উদ্যোগ বা সেই উদ্যোগে সাফল্য তো দূরের কথা, যাঁরা প্রতিশ্রুতি দিয়েছিলেন এখন অভিযোগের তীর সেই শাসক দলের দিকে। এত দ্রুত এই পরিবর্তন না হওয়াটা বিস্ময়কর এবং যে কোনো রাজ্যবাসীর পক্ষে চূড়ান্ত হতাশাজনক। আমার প্রথম বক্তা বিশ্বনাথ চক্রবর্তী, কি মানবেন? সুমন্দা, রাস্তাঘাট সর্বত্র কিন্তু যে অভিযোগটা পাচ্ছি, এই গুন্ডামি, তোলাবাজি, কাটমানি, যেটা তৃণমূল আমলে ছিল বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যের খবরগুলোই কিন্তু রাজ্যের সমস্ত জায়গা থেকে উঠে আসছে। মানুষ বিরক্ত হচ্ছে, মানুষ প্রশ্ন তুলছে এই কারণে কি পরিবর্তন? তৃণমূলের পরিবর্তনটা খুবই দরকার ছিল একদম, কিন্তু তৃণমূলের পরিবর্তনের বিকল্পটা আমরা কি পাচ্ছি? আবার আরেকটা তৃণমূল 2.0, এই ভাবনা কিন্তু মানুষ ক্রমশই ভাবছেন প্রতিনিয়ত এবং মানুষ বিরক্ত হচ্ছে। দেখুন, এই প্রশ্নটা বারবার আসছে, মানুষের মুখ থেকে এসছে, এটা আমার কথা নয়, যে বিজেপির কোনটা মুখ আর কোনটা মুখোশ। শ্রমিক ভট্টাচার্য, ও আমার অত্যন্ত বন্ধু এবং ও আমাকে ভীষণ স্নেহ করে, ভালোবাসে, ফলে শ্রমিক নিশ্চয়ই কিছু মনে করবে না। আমি কয়েকটা তিতো কথা বলতে চাই। সেটা হলো, ভাই, দিনের পর দিন তুমি মানে ভালো ভালো কথা বলবে, লড়াইয়ের কথা বলবে, তৃণমূলীদের নেবে না বলবে, দিনের পর দিন আবার তৃণমূলদেরকেই নিতে হচ্ছে। তুমি তোলাবাজির বিরুদ্ধে কথা বলবে, অথচ তোলাবাজি সারা রাজ্য জুড়ে চলছে। তুমি কাটমানির বিরুদ্ধে কথা বলবে, তোমার বিধায়কদের বিরুদ্ধেই কারো কারো কাটমানির অভিযোগ তোলা হচ্ছে। দাদাগিরির কথা তুমি বলবে যে দাদাগিরি করা চলবে না বিজেপিতে থাকলে, অথচ শ্রমিক তুমি দেখো নানা জায়গায় দাদাগিরি ধরা পড়ছে। আজকে সৌগত রায়ের বিরুদ্ধে যেটা হলো সেটাও তো দাদাগিরি, মহুয়ার বিরুদ্ধে যেটা হয়েছে দাদাগিরি, আশিসবাবুর বিরুদ্ধে যেটা হয়েছে দাদাগিরি। ফলে দাদাগিরিগুলো হওয়ার পরে শ্রমিক তুমি একটু মাথায় তুমি চিন্তা করো যে তাদের কয়জন অ্যারেস্ট হচ্ছে, কতজনের বিরুদ্ধে শাস্তি তোমার সরকার দিতে পারছে, যদি না দিতে পারে কেন দিতে পারছে না? তাহলে কি তুমি যা বলছো সেটা কি সরকার শুনছে না, নাকি তুমি প্লেইং টু গ্যালারি করছো যে এটা মনে হচ্ছে যে তুমি বলে যাবে আর তোমার দলের নিচুতলার কর্মী সমর্থকরা তাদের মতন করে গুন্ডাগিরি করবে, দাদাগিরি করবে, এটা তোমরা অ্যালাউ করবে? অর্থাৎ তোমাদের কোনটা মুখ কোনটা মুখোশ, এই প্রশ্নটা কিন্তু শ্রমিক আসবেই। যে প্রশ্নটা আমি রাখতে চাই সুমনদা, বিজেপির কতগুলো ইনার প্রবলেম পরিষ্কার ধরা পড়ছে। একটা হলো দল এবং সরকারের সমন্বয়ের অভাব স্পষ্ট ধরা পড়ছে।
এটা নিয়ে কোনো বিতর্কের জায়গা নেই। সায়ন্তন যতই বলবার চেষ্টা করুক না কেন, আমি বলবো যে দল একভাবে চলছে, সরকার আরেকভাবে চলছে। সরকার পুরনো আমলা, মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলের আমলাদেরকে নিয়ে, আইএস আইপিএসদেরকে নিয়ে তাদের মতন করে সরকারটা চালানোর চেষ্টা হচ্ছে, আর কিছু নেতা মন্ত্রীদের নিয়ে, আর দল তার মতন করে আরেকভাবে চলছে। এবার দলের সমস্যাটা হলো এটা আর 5টা পার্টির মতন না। এখানে এমন দল আছে, ধরুন বিজেপিতে নিলাম না, কিন্তু এরা তো এবিআরএসএম এ ঢুকে যাচ্ছে। বিজেপিতে নিলাম না, এরা এবিভিপিতে ঢুকে যাচ্ছে। বিজেপিতে নিলাম না, বজরং দলে ঢুকে যাচ্ছে। বিজেপিতে নিলাম না, আর বিএমএস এ ঢুকে যাচ্ছে। ফলে এখানে কিন্তু মেঘের আড়াল থেকে লড়াই। ফলে বিজেপি সমস্যাটা হলো, অন্য রাজনৈতিক দলগুলোকে আমরা বুঝতে পারতাম যে তৃণমূলে ঢুকছে কি ঢুকছে না, কংগ্রেসে ঢুকছে কি ঢুকছে না, এখানে বুঝতে পারবেন না আপনি। বিজেপি দরজা বন্ধ, ঠিক মানে সমীকা আমাকে বলতে পারে, বিশ্বনাথটা চ্যালেঞ্জ করে বলছি দরজা বন্ধ। কিন্তু এর যে আরএসএস এর যে সংগঠনগুলো আছে, এবিআরএসএম, শিক্ষকদের সংগঠন, সবাই ঢুকে গেল। বিএমএস এ সবাই ঢুকে গেল, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা থেকে ইউনিয়ন থেকে শুরু করে সবাই। প্রশ্নটা হচ্ছে যে এইটা যদি আপনি আটকাতে না পারেন, তাহলে পরিষ্কার আমি বলতে চাই বিজেপির কিন্তু তৃণমূলীকরণটা কমপ্লিট হয়েছে। সুমনদা, কেন আমি বলছি তৃণমূলীকরণ কমপ্লিট হয়েছে? এই তোলাবাজির বিরুদ্ধে, গোষ্ঠীদ্বন্দ্ব থেকে শুরু করে গুন্ডামি, এগুলোই তো তৃণমূলের বৈশিষ্ট্য ছিল। সেই বৈশিষ্ট্যগুলোই যদি বিজেপি পায়, তাহলে আমি একজন সমাজবিজ্ঞানের শিক্ষক হিসেবে তো বলবোই যে তৃণমূলে বিজেপির তৃণমূলীকরণ কমপ্লিট হয়ে গেছে, যেটা আমরা একেবারেই চাইনি। দ্বিতীয় যেটা মানে চিন্তার বিষয়, সেটা হলো তাহলে আরেকটা জিনিস হলো দলের নিয়ন্ত্রণ নিশ্চয়ই নেই। দলের যদি নিয়ন্ত্রণ থাকতো, তাহলে তো দল তার যে সাংগঠনিক কাঠামো, তার মধ্য দিয়েই এই যারা উচ্ছৃঙ্খলতা করছে, যে আজকে ধরুন সৌগত রায়কে যারা মানে এই ধরনের ক্ষোভ বিক্ষোভ দেখালো, এটা তো আইনের বাইরে গিয়ে না, এটা সরকার পদক্ষেপ না নিলে তার একটাই বার্তা, যেটা হচ্ছে দল এবং সরকার একমত, এখানে কোনো দ্বিমত নেই। আমি বলছি বিশ্বনাথ চক্রবর্তী যেটা বলছেন সেটা হচ্ছে দলের কথা কি সরকার শুনছে না। আমার প্রশ্নটা উল্টো, সেটা হচ্ছে ধরুন পরে সেই ফুটেজ সামনে এসছে 21 তারিখে ওই ভদ্রলোককে যিনি একেবারে পরিষ্কার হুমকি দিলেন, সেই ফুটেজ সামনে আসার পর সেই নেতার বিরুদ্ধে বিজেপি কি ব্যবস্থা নিয়েছে? আমি বলছি বিজেপির ব্যবস্থা নয়, এটা পুলিশের ব্যবস্থা নেওয়ার কথা। আজকে সৌগত রায়কে যারা নিগ্রহ করলো তারা তো সব দলের কর্মী, দলের ব্যবস্থা গোল্লায় যাক, পুলিশ কি ব্যবস্থা নিয়েছে এই প্রশ্ন তো অবশ্যই উঠবে। নয়তো আমি বলবো দল সরকার একই পথে চলছে, কোনো এটার মধ্যে পারা। এবং এই প্রশ্নটা আসছে সুমনদা, যে যেখানে বারবার বলা হচ্ছে যে ভয় আউট, ভরসাহীন, ক্রমশ মানুষের মধ্যে ভয় কেন ঢুকছে? শুধুমাত্র এখন বিরোধী দলের নেতাদের নয়, এখন অনেক সাধারণ মানুষ কিন্তু ভয় পাচ্ছে যে এটা আবার তৃণমূলের থেকেও আরো কঠিন শাসন ব্যবস্থা হয়ে উঠবে না তো। এবং একই সাথে আমরা প্রশ্ন তুলছি, তৃণমূলের এই তোলাবাজির জন্যই যে ঘটনাটা মিষ্টির দোকানে দেখালেন, তার জন্যই তো আইন শৃঙ্খলার অভাব, এবং তার জন্যই শিল্পায়ন ঘটেনি। আজকে মুখ্যমন্ত্রী যখন শিল্পের কথা বলছেন, আজকে যখন তিনি ভূমি পূজনের কথা বলছেন, বিভিন্ন জায়গাতে ইনভেস্টমেন্টের কথা বলছেন, তখন যদি তোলাবাজি আপনার নিয়মিত চলে, গুন্ডামি আপনার চলে, তাহলে আপনি কি করে শিল্পায়ন ঘটাবেন? হতে পারে না। অর্থনীতি পরিষ্কার করে বলে যে আইন শৃঙ্খলা যদি ভেঙে পড়ে, তাহলে আপনি এই শিল্পায়ন ঘটাতে পারবেন না এবং উন্নয়নকে এগিয়ে নিয়ে যেতে পারেন না। কোনো বিনিয়োগকারী বিনিয়োগ করবেন না যদি তিনি দেখেন অন্য কোনো ব্যবসায়ী তার দোকানে ঢুকে তার কর্মীকে মেরে হাড় ভেঙে দেওয়া হচ্ছে। আমি শুধু যোগ করব, এটা বিজেপির এই লড়াইটা, আমি যদি এটাকে খুব জেনুইনলি এবং মানে বিজেপি লড়াইটা করেছে এইভাবে দেখি, এই লড়াইটা তো আজকে শুরু হয়নি। 2019-এ দেশের প্রধানমন্ত্রী দুর্গাপুরে দাঁড়িয়ে তোলাবাজিকে, সেই ট্রিপল টি এর তত্ত্ব, একেবারে তোলাবাজিকে চিহ্নিত করে তৃণমূল আমলের সব থেকে খারাপ বৈশিষ্ট্য বলে উল্লেখ করছেন। ঠিক কি বলেছিলেন দেশের প্রধানমন্ত্রী আমি একবার দেখিয়ে নিই। 2019-এ, ভাবুন, এটা 2026-এ এই জিনিস দেখাচ্ছি, দেখুন। ट्रिपल टी टैक्स, ट्रिपल टी का आपको पता है? आप जानते हैं? पश्चिम बंगाल का बच्चा बच्चा तृणमूल तोलाबाजी टैक्स से परिचित है। ये ट्रिपल टी, टीएमसी का ट्रिपल टी, तृणमूल तोलाबाजी टैक्स, कॉलेज में एडमिशन हो, टीचर की भर्ती या ट्रांसफर हो, लोग बताते हैं कि सब जगह
तृणमूल तोलाबाजी टैक्स लगता है। তাহলে 3 মাসের মধ্যে তৃণমূল তোলাবাজি ট্যাক্সটা বিজেপি তোলাবাজি ট্যাক্সে রূপান্তরিত হয়ে যাচ্ছে। আমি বলছি যে মিষ্টির দোকানের ছবিটা বিচ্ছিন্ন ছবি নাকি এইটা একটা প্রবণতার অংশ। মিষ্টির দোকানের তেতো ছবিটা এবার 2 কিস্তিতে আপনাদের দেখাবো। প্রথম কিস্তি। মারধর, ওপেন থ্রেট, দোকানে ঢুকে গুন্ডামি, এই ছবিতে সব আছে। ভয় ধরানো সব কথাবার্তা আছে, গালাগাল আছে। বিজেপির যুব নেতা আছেন, তার অনুগামীরা আছেন, আইন শৃঙ্খলাকে ডোন্ট কেয়ার করার মানসিকতা আছে। এই ছবি খাস কলকাতার বুকে বালিগঞ্জের অভিজাত মিষ্টির দোকান গুপ্তা ব্রাদার্সের। বিজেপির যুব নেতার দাদাগিরি, দোকানের কর্মীদের মারধর, তাদের মা বাবা তুলে অকথ্য গালিগালাজ, এমনকি খুনের হুমকিও দেওয়া হয়। বালিগঞ্জে বিজেপি নেতার দাদাগিরি শুরু হয় কথা কাটাকাটি, আর সেই কথা কাটাকাটি গড়ালো রীতিমতো হুমকি, শাসানি, এমনকি মারধরে। শুরু হয় রীতিমতো রাজনৈতিক নেতাদের নাম করে হুমকি দেওয়া, এমনকি খুনের হুমকি পর্যন্ত দেওয়া হয়। চোদ্দই আগস্টের গোটা এই ঘটনা ধরা পড়েছে দোকানের সিসিটিভি ক্যামেরায়। দোকানের কাউন্টারের ভেতরে ঢুকে কার্যত কলার ধরে টানতে টানতে বার করা হয় ক্যাশিয়ারকে, মারা হয় চড়। হুমকির পাশাপাশি ফোন করে আরো সঙ্গী সাথীকে ডাকে অভিযুক্ত যুব বিজেপি নেতা। মারধরের জেরে দোকানের ক্যাশিয়ারের হাতের আঙুল ভেঙে যায় বলে অভিযোগ। हम बीजेपी करते तुम हमको जानते हैं हम कौन है, इस टाइप से उनका बातचीत होने लग गया। বলে আমি মস্তান আছি, বললো মস্তান আছে। ঠিক আছে দাদা, হাত জোর করলাম ওনাকে। আমরা বললাম ভাই কেন করছো ঝামেলা এখানে, কি ব্যাপার? না না ছাড়বো না, বাইরে বেরো, ফাটিয়ে দেবো। আমার পার্টি ফোন করছি, এখন 50টা ছেলে এসে যাবে, ঝামেলা করবো। এই ঘটনায় বিজেপির যুব নেতার বিরুদ্ধে কড়িয়া থানায় অভিযোগ দায়ের করেছেন গুপ্তা ব্রাদার্সের আক্রান্ত ক্যাশিয়ার। উনি একটা অ্যাবিউজিভ ল্যাঙ্গুয়েজ ইউজ করলেন আমাকে, তখন আমার মানে আমিও ওনাকে উল্টো পাল্টা বললাম, আর মানে একটা মানে আর্গুমেন্ট হলো, একটা মানে হার্ড আর্গুমেন্ট হলো। তারপরে উনি বলছেন যে আমি ওনাকে মেরেছি, ওনাকে আমি এক চড় মেরেছি, এটা সিসিটিভিতে আছে, আমি এক চড় মেরেছি। বেসিক্যালি দিস ইজ অলরেডি মানে প্ল্যান अगेंस्ट মি। খাস কলকাতার বুকে এই ঘটনায় হতবাক সকলেই। সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, আপনারা ছোটবেলায় নিশ্চয়ই গোপাল ভাঁড়ে সেই নিজেকে মাছি বলে মিষ্টি খাওয়ার গল্পটা শুনেছিলেন। গোপাল ভাঁড় মিষ্টির দোকানে ঢুকে দোকানির ছেলের কাছে নিজেকে মাছি বলে পরিচয় দিয়ে পেট পুড়ে মিষ্টি খেয়ে একটিও টাকা না দিয়ে চলে গেছিল। তবে আমাদের বঙ্গ রাজনীতির গোপাল ভাঁড়েরা মোটেই এত নিষ্পাপ আর নির্দোষ নয়। বালিগঞ্জের গুপ্তা ব্রাদার্সে ঢুকে বিজেপির যুব নেতা আর তার দলবল শুধু টাকা দেয়নি তা নয়, মেরে মিষ্টির দোকানের কর্মীর আঙুলের হাড় ভেঙে দিয়েছে এবং সিসিটিভি ফুটেজেও পরিষ্কার দেখা যাচ্ছে সেটা। আচ্ছা, এ তো গেল অপরাধের কথা, স্পষ্ট অপরাধ। কিন্তু অপরাধের প্রতিকার অত্যন্ত উদ্বেগের, অত্যন্ত বিস্ময়ের এবং অত্যন্ত লজ্জার যে আমাদের করের টাকায় চলা পুলিশ বাহিনী, যাদের উচিত ছিল এই সিসিটিভি ফুটেজ দেখার পর কলার ধরে বালিগঞ্জ বিধানসভার 1 নম্বর মণ্ডলের যুব সভাপতিকে সাঙ্গপাঙ্গ সমেত গ্রেফতার করা, সেখানে গ্রেফতারি দূরে থাক,
মূল অভিযুক্ত জামিন নিয়ে চলে এলো এবং মিষ্টি বিক্রেতার হাতের আঙুলের হাড় ভাঙা সত্ত্বেও পুলিশ সবকটা জামিনযোগ্য ধারা দিয়ে মামলা করলো। তাহলে প্রশ্ন উঠবে, 100 দিনে বিজেপি সরকারের পুলিশ তৃণমূল সরকারের পুলিশকেও ছাড়িয়ে যেতে চলেছে? আজ দোকানের মালিক বলছেন, আমাদের 120 বছরের ব্যবসা, যে ঘটনা ঘটেছে এখন তা কংগ্রেস আমলে হয়নি, সিপিএম আমলে হয়নি, তৃণমূল আমলেও হয়নি। সে নাই হতে পারে, কিন্তু সলিলদার কাছে আমার প্রশ্ন থাকবে যে পার্টি নেতাকে বাঁচাতে পুলিশ এত তৎপর কেন? এখনই 100 দিনেই এই হাল, এর পরে কি হবে সলিলদা? দেখো, গত 10 বছর ধরে তো আমরা চেঁচিয়ে আসছি একদম, আর সেই তৃণমূল সরকারের ফেলে যাওয়া চটিতে পা গলিয়ে বসেছে প্রথম দিন থেকে। তুই বলো, আজকে 5 দিন, 5th ডে, গুপ্ত ব্রাদার্সের মতো একটা রেপুটেড মিষ্টির দোকান পশ্চিমবাংলাতে, ধরো তুমি গাঙ্গুরাম বলো, গুপ্ত ব্রাদার্স বলো, সবই একই ক্যাটাগরির, মিঠাই বলো, সবই পাশাপাশি কাছাকাছি, এবং সে বুক চিতিয়ে বলছে যে আমার মনে হলো ওটা টক টক লাগছে। বাবুন, এটা যদি পাড়ার, আমি বলছি এদো দোকানেও হতো, এটা গুন্ডামি ছাড়া আর কি দেখা হয়? অন্নপূর্ণা মিষ্টান্ন ভান্ডার হতো, তাহলে তো তাই হতো। সেটা তো হলে তবু মেনে নেওয়া যেত। আজকে তুমি দেখো, এখন পর্যন্ত অ্যারেস্ট হলো না। পুলিশের একটা সেকশন আছে যেটা সুপ্রিম কোর্টও চ্যালেঞ্জ করতে পারে না। ইউ আর দ্য অনলি পার্সন, আই এম দ্য অনলি পার্সন পুলিশ অফিসার। আমার মনে হচ্ছে ওকে অ্যারেস্ট না করলে এলাকাতে শান্তি শৃঙ্খলা রক্ষা করা যাবে না। টু প্রিভেন্ট ব্রিচ অফ পিস, যেটা সিআরপিসি ছিল 151 সিআরপিসিতে, অধুনা বিএনএসএস হয়েছে 170 অনির্বাণ জানে। 24 ঘন্টা আটকে রেখে তারপরে কোর্টে পাঠাতো। 107 ওকে বন্ড দিয়ে ধরে টানতে টানতে নিয়ে যেত। তুমি দিনের পর দিন দেখো, তোমার নাকাশিপাড়ায় দেখো 2 জনকে মার্ডার করে দিল, বলছে তার আগের থেকে খবর পর্যন্ত দিয়েছিল। কে কোথাকার জব্বর, সে জেলে আছে, ওই সুবোধ সিং বিহারে জব ছিল বলে এবং তার মানে জেলের থেকে তৃণমূল নেতা এখনো চক্রান্ত করে মানুষ খুন করাতে পারে, অভিযোগ সত্যি ভাবা যায়, আজকেও ভাবা যায়। এই ধাপ্পাবাজির একটা সীমা আছে। তারপরে তুমি শোনো, বর্ধমানে বালি ভর্তি ট্রাক, সেখান থেকে টাকা চাইছে। মল্লিকপুরে যে ঠিকাদার, তার কাছ থেকে টাকা চাইছে। গ্যারেজ খুলবে সরসুনাতে, কেন? গরিব লোকটা রাত্রিবেলা মোটরসাইকেল টুকটুক করে খেলে, সরসুনাতে কোনো আশেপাশে কোনো বাড়ি ফাড়ি নেই, 2-1 স্কুল ফুলছে আছে, বললো টাকা দিতে হবে, বলে শোকজ হয়েছে, সাসপেন্ড হয়েছে, অ্যারেস্ট হয়েছে। যদি ঘন্টারও অ্যারেস্ট হয়, কেউ দেখলো না, কোনো দৃষ্টান্তমূলক অ্যাকশন হয় না, হয়নি। তাহলে কি এই 90 দিন বা 100 দিন, তথাকথিত 100 দিন যদি হয়েছে, এ তো ছাপিয়ে যাবে 15 বছরে। আর এটাই অন্যরকম হতো, যে হওয়াটাকে আমি সম্পূর্ণ সমর্থন করি, যদি অভিযুক্ত তৃণমূল নেতা হতো, নিঃসন্দেহে সেটা হওয়া উচিত। কিন্তু রং দেখে পুলিশ এই জামানাতে ওই একই কাজ করবে। দেখো, একটা সম্পূর্ণ আমলাতান্ত্রিক নির্ভরশীল সরকার হয়ে দাঁড়িয়েছে। সরকার ভালো চলছে, ভালো চলছিল, কিন্তু খুব বেশি কথা বলছে। আর সবচাইতে বড় কথা যেটা জানো সুমন, আমার যেটা মনে হয়, এত কথা না বলাই ভালো। এবং সবচাইতে কথা বলা, দেখো তোমার অভিজ্ঞতা নেই, সেরকম তোমার আগের তোমার কোনো কনসেপশন নেই, আস্তে আস্তে কাজগুলো শিখুক, আগে সততাটাকে প্রতিষ্ঠিত করুক। আর আজকে যদি তার প্রতি যদি মানুষের যদি স্যাংটিটি বা তার যদি সততা বা পবিত্রতা সম্পর্কে মানুষ যদি প্রথম থেকেই সন্দিহান হয়ে যায়, তাহলে সেই সরকারকে কি করে বিশ্বাস করবে তুমি আমাকে বলো? এটা তো হতে পারে না। আর একটা কথা যেটা না বললেই নয়, তোমার দেখো বালি ভর্তি ধরে কেউ জানলো না কি হলো তার, সে যে টাকা নিল, পয়সা নিল, কিচ্ছু জানা গেল না। সেই গ্যারেজালা যে প্রতিবাদ করেছিল, তাকে ধরে পিটলো। ঠিক যেমন সলিলদা আপনার মনে থাকবে, নির্বাচনের আগে তৃণমূল আমলে কখনো কোটি, কখনো 1.5 কোটি ক্যাশ ধরা পড়লো, তারপরে আর সংবাদ মাধ্যম বা কেউ জানতে পারতো না যে কার ক্যাশ কোথায় যাচ্ছিল, সম্পূর্ণ মানে গাড়ির ডিকিতে পাওয়া যাচ্ছে। এই দক্ষিণ বালিগঞ্জের উপরে একদম 1.5 দিন ধরে দেখানোর পরে তারপরে ভ্যানিশ, আর কিছু আর চেপে গেল, সবই চেপে যাচ্ছে।
তাহলে কেন একটা লোককে ধরে অ্যারেস্ট করে এই যে অন্যায়টা করেছে, কে বিবেকটি পার্টি কেন এখনো পর্যন্ত অ্যারেস্ট হচ্ছে না? অ্যারেস্ট করে তার এগেনস্টে আরো 2-3টে কেস দিয়ে তাকে চালান করে পুলিশ কাস্টডিতে আনা যায় না? আগে তুমি বলো, আমরা কি সবাই একবারে সততার প্রতীক? একটা খারাপ লোককে, দুষ্ট লোককে, একটা প্রশাসনকে সঠিক রাস্তায় নিয়ে যেতে গেলে যদি কিছু অন্যায় করতে হয় অ্যাজ এ পুলিশ অফিসার আমি সেটা করব, টু এস্টাবলিশ রুল অফ ল। না অন্যায় করতে হবে না, সম্পূর্ণ ভারতবর্ষের আইন আর ন্যায়ের পথ ধরে গিয়ে একদম যেখানে আঙুল ভেঙেছে সেখানে ন্যায্য আইন প্রয়োগ করেই একেবারে অন্যায়ের প্রতিকার করা সম্ভব। দেখুন এই মিষ্টির দোকানের ছবিটা একটা বিচ্ছিন্ন নয়, এটা একটা প্রতীকী ছবি, যে প্রতীকী ছবি বুঝিয়ে দিচ্ছে যে পশ্চিমবঙ্গের যাহা ব্যাধি ছিল এখন তাহা ব্যাধি রইয়া গেছে। দুর্ভাগ্য এটাই, এবং সেই দুর্ভাগ্য, সেই হতাশা সাধারণ মানুষের চোখ এড়াচ্ছে না। আমার দ্বিতীয় কিস্তি। আজ পর্যন্ত কোনোদিন হয়নি সিপিএম কংগ্রেস যে কোনো এসে তৃণমূল কোনোদিন এরকম ঝামেলা হয়নি। বালিগঞ্জের গুপ্তা ব্রাদার্সের বিজেপির যুব নেতা বিবেক ত্রিপাঠীর এই হুমকি হুঁশিয়ারি রাজ্য রাজনীতিতে ঝড় তুলেছে। একই আচরণ, একই দাদাগিরি। দীর্ঘদিনের প্রতিষ্ঠিত মিষ্টির দোকানে ঢুকে বিজেপির যুব নেতার হুমকি, শাসানি, মারধরের এই ছবি প্রশ্ন তুলে দিচ্ছে, তাহলে কি দাদাগিরি, তোলাবাজি, হুমকি, হুঁশিয়ারি এখনো সমানতালেই চলছে? এই ছবি সামনে আসার পর রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। বিজেপি সর্বস্তরে লাগাম ছাড়া তোলাবাজি, দুর্নীতির অভিযোগ আসছে, এবং এতটাই খারাপ অবস্থা যে 2-2.5 মাসে সরকারের শীর্ষ নেতাদের তাদের বিবৃতি দিয়ে অন্য নেতাদেরকে এই তোলাবাজি থেকে সতর্ক করতে হচ্ছে। আমাদের প্রশ্ন হচ্ছে, নেতারা সতর্ক করছেন, সব করছেন, পুলিশে দিচ্ছেন না কেন? পুলিশ অ্যারেস্ট করছে না কেন? মুখে বলে যাচ্ছেন যে আপনারা এগুলো অ্যালাউ করছেন না, কিন্তু পুলিশ প্রশাসনকে তো কিছু করছেন না। কোনো দাদাগিরিকে বিজেপি বরদাস্ত করবে না, আমাদের সরকার বরদাস্ত করবে না। আমি যারা লাঞ্ছিত হয়েছেন তাদেরকে অনুরোধ করব, আপনারা থানায় যান, থানায় গিয়ে ওই ব্যক্তির বিরুদ্ধে এফআইআর করুন। আমি নিজে প্রয়োজনে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য যেখানে যেখানে কথা বলা দরকার সেখানে কথা বলব। পুলিশ জানিয়েছে এই ঘটনায় অভিযুক্ত আদালত থেকে আগাম জামিন নিয়েছেন। বলছি দাদা, আমার ওই ম্যাটারে ওইটা আমি বেলও নিয়ে নিয়েছি, আমার বেলটাও হয়ে গেছে। সন্দীপ সরকার, সত্যজিৎ বৈদ্য, ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ। দেখুন, অঙ্ক কষলে দেখছি পশ্চিমবঙ্গে বিজেপি জেতার পর প্রায় 3.5 মাস, অর্থাৎ 106 দিন অথবা 2544 ঘন্টা পার হতে চলল। ভোটের আগে 13 পাতার এই সংকল্পপত্র শুরুই হয়েছিল বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের খোলা চিঠি দিয়ে। পশ্চিমবঙ্গবাসীর উদ্দেশ্যে তার খোলা চিঠি এই দ্বিতীয় পাতায় যেটা ছিল, তার অন্যতম মূল বক্তব্য ছিল সিন্ডিকেট ও কাটমানির যে সমান্তরাল অর্থনীতি আজ রাজ্যের উন্নয়নকে পঙ্গু করে দিয়েছে তার বিনাশ করা। ভাবুন, সরকারের 100 দিন হওয়ার পর সেই শ্রমিক ভট্টাচার্যকেই বলতে হচ্ছে, কোট আনকোট অনেক বিধায়ক সম্পর্কে অভিযোগ আসছে যে তারা অন্যায় কাজের সঙ্গে জড়িয়ে পড়েছেন, এগুলো বরদাস্ত করা হবে না। আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছি, তিনি বলেছেন খানকুড়ি বিধায়ক চলে গেলে আমাদের কোনো অসুবিধা হবে না। শ্রমিক ভট্টাচার্য আজাল কি বলছেন, আমি আরেকটা অংশ, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই নেতাদের সম্পর্কে, বিধায়কদের সম্পর্কে একটু দেখে নিই। এখনো আমি বলছি, কিন্তু পরিস্থিতি খুব একটা ভালো নয়, পরিস্থিতি কঠিন। দীর্ঘ সাধনার পরে এই সরকার এসছে বিজেপি কর্মীদের জন্য। পশ্চিমবঙ্গে বিজেপি নির্বাচিত হয়নি, সরকার আসেনি, সারা ভারতবর্ষের মানুষের যোগদান ছিল। এক একজন 2-3 বারের জেতা এমপি বিভিন্ন গ্রামে থেকে গিয়েছেন। ন্যারেটিভ তৈরি করা থেকে শুরু করে সমস্ত কিছু কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমাদের সহযোগিতা করেছেন।
সোনার চামচে মুখে দিয়ে তো সমস্ত এমএলএ এমপি বানিয়ে দেওয়া হয়েছে। সংগঠন দিয়েছে পার্টি, টাকা দিয়েছে পার্টি, টিকিট দিয়েছে পার্টি। তারপরে জেতার পরে আমার যোগ্যতায় আমি জিতেছি, আর যিনি হেরে গেছেন জেতার পরেই কোন মন্ডল প্রেসিডেন্ট আমার সঙ্গে কাজ করেনি, জেলা আমায় সম্পূর্ণ অসহযোগিতা করেছে, আমি আমার মতো করে নির্বাচন জিতেছি, এই গল্প কথা কেউ শুনতে রাজি নয়। যারা এমএলএ হয়েছেন মনে রাখবেন তারা পার্টির ঊর্ধ্বে নয়, পার্টি এখানে শেষ কথা বলবে। পার্টি মানে শ্রমিক ভট্টাচার্য নয়, পার্টি মানে একটা ব্যবস্থা। শোনা যাচ্ছে যে রবিবার নিউ টাউনে এক রুদ্ধদ্বার বৈঠকে একেবারে কেন্দ্র ধরে ধরে মানে বিধানসভা কেন্দ্র নাম করে বিধায়কদের কীর্তি শুনিয়েছেন এবং হুঁশিয়ারি দিয়েছেন শ্রমিক ভট্টাচার্য। কিন্তু আমাদের প্রশ্ন হলো, রুদ্ধদ্বার বৈঠকে গোপনে কেন, প্রকাশ্যে নয় কেন, এবং সবথেকে বড় কথা পুলিশে অভিযোগ নেই কেন? সত্যিই যদি বিজেপি 22 জন নেতাকে বরখাস্ত করে তোলাবাজি সহ একাধিক অভিযোগে, যেটা করে থাকলে নিঃসন্দেহে সেদিনও প্রশংসা করেছি, আজও করছি, কিন্তু এক, তাদের নাম প্রকাশ্যে বলছে না কেন, এবং দুই, তোলাবাজি তো ক্রিমিনাল অফেন্স, পুলিশে অভিযোগ কই, গ্রেফতার হচ্ছে না কেন সেই নেতারা যারা 100 দিনেই নিজেদের পকেট ভরেছে? আর এটা না হলে সবটা লোক দেখানো কিনা সেই প্রশ্ন উঠবে, এবং প্রশ্ন উঠবে যে সবটা মুখ আর মুখোশের খেলা কিনা। সায়ন্তন বসু কি বলেন? না দেখুন, একটা কনফিউশন হচ্ছে যে মিষ্টির দোকানের ঘটনাটা দেখাচ্ছেন, এর একটা বাইট দেখলাম, সে বলছে আমি মণ্ডল যুব মোর্চার সভাপতি। আমি যখন এই অনুষ্ঠানে আসছি, আমি জেলা সভাপতি বিজেপির দক্ষিণ কলকাতা, তাকে ফোন করলাম, সে আমাকে বললো, দাদা আমাদের কোনো মণ্ডল যুব মোর্চার প্রেসিডেন্ট অ্যাপয়েন্টই হয়নি ভোটের পরে, এবং ভোটের আগেও ছিল না। আরো বড় ক্রাইম। এবং একজন, এবং এই যে ছেলেটি, এই ছেলেটি হয়তো বিজেপির কোনো মিছিলের 4 তারিখের পরে হাঁটতে পারে, বিজেপির সামান্যতম কোনো পদেও নেই। এর বিরুদ্ধে পুলিশের উচিত এই যে মিথ্যা কথা বলেছে এটারও মামলা যোগ করা। ঠিক, আপনি বলছেন উচিত, আমি একমত হচ্ছি, কিন্তু আজকে আমরা আলোচনা করছি সিসিটিভি ফুটেজ এবিপি আনন্দ সামনে আসার এবার 18 তারিখ, দাদা এটা 14 তারিখের ঘটনা। পুলিশ তাকে বিজেপি পরিচয় না জেনেই বা না দেখেই বা না ভেরিফাই করে যদি জামিন দেয়, আমি বলছি তাহলে ঈশ্বর আমাদের রক্ষা করুন, কারণ পুলিশ পারবে না। বিজেপি পরিচয়টা এখানে ম্যাটার নয়, ল উইল টেক ইটস ওন কোর্স। আইন অনুসারে পুলিশকে ব্যবস্থা নিতে হবে। যেখানে আঙ্গুল ভেঙেছে সেখানে আমি জানি না, আপনারা বলছেন জামিনযোগ্য ধারা দিয়েছে, কি কি সেকশন হয় আমি দিয়েছে আমি জানি না, যদি আপনারা দেখান তাহলে সলিলদা বসে আছেন, একদম কিন্তু আঙ্গুল ভেঙে গেলে বেলেবল সেকশন দেওয়া যায় না। আমরা এতদিন রাজনীতি করছি, আমরা জানি। ঠিক, ছেলেটি আগাম জামিন কি করে পেলো, পুলিশের সেখানে কি ভূমিকা, এটা দেখা দরকার, এটা সরকার অবশ্যই দেখবে। কিন্তু আমি স্পষ্ট বলতে চাই, এবং এবিপি আনন্দের ক্লারিফিকেশন আমি দিতে চাইছি, এই ছেলেটি বিজেপির কোনো নেতা নয়, কোনো পদে নেই, কোনোভাবে যুক্ত নয়। হতে পারে 4 ঘন্টার বিজেপি হয়েছে, হতে পারে মিছিলে হেঁটেছে, সেগুলোর দায়িত্ব তো আমরা জানি না, কিন্তু আমাকে জেলা সভাপতি বলেছে কোনোভাবে যুক্ত নয়। আশিসবাবুকে মণ্ডল, তোমাদের মণ্ডল সভাপতি, এবং যেটা বিশ্বনাথদা বলছেন, মানে আমি আবার রিপিট করছি, অর্থাৎ এই যাকে দেখা যাচ্ছে, যার বক্তব্য শোনালাম, যার ছবি দেখালাম, আপনাদের বালিগঞ্জের 1 নম্বর মণ্ডলের যুব সভাপতি নয়, এবং কোনো যুব সভাপতিই নেই, কমিটি নেই, যুব মোর্চার কোনো কমিটি দক্ষিণ কলকাতার কোনো মণ্ডলে গঠন হয়নি। সে কি করে যুব মোর্চার প্রেসিডেন্ট হবে? পুলিশের ডেরিলিকশন অফ ডিউটি, এবং পুলিশ করলো না তো, পুলিশকে বিষয়ে ব্যবস্থা নিতে হবে। আমি চাইছি আমাদের এই যে বক্তব্যটা, এটাও আপনারা ক্লারিফাই, মানে আপনি যে ক্লারিফিকেশনটা দিলেন সেটা শিরোনাম করে চলবে, এটা নিয়ে ভাববেন না। কিন্তু সেইখানেই পুলিশের কাজ নিয়ে সংশয়টা আরো গভীর এবং তীব্র হলো প্রশ্নটা। দ্বিতীয় যেটা আমরা বলতে চাই সেটা হচ্ছে, সত্যি কথা বলতে গেলে 4 ঘন্টার বিজেপি হাজার হাজার লোক হয়ে গেছে। যারা 12টার আগে বিজেপি ছিল তাদের সংখ্যা কম, আর 12টার পরে বিজেপির সংখ্যা বেশি। বিশ্বনাথ দা একটা ঠিক কথা বললেন, বিজেপি কাউকে সদস্যতা দিচ্ছে না, কিন্তু পাড়ায় পাড়ায় বিভিন্ন লোক গেরুয়া ফেট্টি বেঁধে বিজেপির নেতা বলে পরিচয় দিয়ে বিভিন্ন রকমের কর্মকাণ্ডে যুক্ত হচ্ছে। কোথাও এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, একটা মিছিলে হয়তো হেঁটেও যাচ্ছে, বিজয় মিছিলে হেঁটেছে, বিভিন্ন সময় হেঁটেছে, সেটাও মানুষজনকে দেখা। এটাও মেনে নাও যে এবিআরএসএম থেকে শুরু করে বিএমএস থেকে শুরু করে আরএসএস এর বিভিন্ন সংগঠন, আমি বলছি এইটার একটাই সলিউশন আছে, সেটা হচ্ছে এই রকম ক্ষেত্রে এই প্রতারকদের, আমি প্রতারকই বলবো, আপনার দাবি সত্যি ধরলে তো আর কোনো পদের অস্তিত্ব নয়। বেশ, আমি বলছি তাহলে তো একটা দৃষ্টান্তমূলক শাস্তি আপনারা দিয়ে দেখান, সঙ্গে সঙ্গে ডাউন
দ্য লাইন বার্তা চলে যাবে দাদা, যে বিজেপির আমি পদাধিকারী না হয়ে মিথ্যে পরিচয় দিলে আমার এই শাস্তি হয়, পিরিয়ড। এবং সরকারের উচিত, পুলিশের উচিত কঠোরতম ব্যবস্থা গ্রহণ করা। কিন্তু দেখুন, আমি করলো না সেটা কি না, অবশ্যই করা উচিত, করলো না ব্যবস্থা হবে, নিশ্চয়ই সরকার ব্যবস্থা হবে। সবে তো 3টে মাস হলো, আমাদের 100 দিন হলো, আরো 265 দিন এই বছর যাবে, এভাবে ইন্টু 5, 365 ইন্টু 4, এইটা তো 5 দিন আজকে, 365 ইন্টু 4 প্লাস 265 দিন। বিশ্বনাথ দা একটা ইস্যু তুললেন, যেটা হচ্ছে আইএস আইপিএস ইস্যু, মামলা, বা সলিল দাও বললেন আমলাতান্ত্রিক সরকার। দেখুন, আইএস আইপিএস তো বিজেপি তৈরি করবে না, এত অটোমেটিক ভারত সরকার ইউপিএসসি থেকে আসবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারে কাজ করেছেন বলে এই সরকারে কাজ করবেন না, বা বুদ্ধবাবুর সরকারে ছিলেন বলে এই সরকারে তাদের ব্যবহার করা যাবে না, এটা তো হতে পারে না। তারা সরকারের ব্যক্তি, সরকারের হয়ে কাজ করবেন, সরকারের তারা আর্মস, সেই হিসেবে তারা কাজ করছেন, এতে দোষের কিছু নেই। না মানে দোষের ওইটা হয় যখন একেবারে শীর্ষ আমলাকে তুমি বিরোধী থাকাকালীন দাগিয়ে দিয়েছিলে, সেই শীর্ষ আমলা শীর্ষ পদেই রয়ে গেছে, যাদেরকে বিরুদ্ধে অভিযোগ করেছিলেন তাদেরকে নিয়ে সরকার চালাচ্ছে। যাকে একজন বা দুজন শীর্ষ আমলা সম্পর্কে অভিযোগ করছেন, কয়েকটা দিন অপেক্ষা করুন, সেখানেও কিছু ব্যবস্থা সরকার নিশ্চয়ই নেবেন। যেটা আপনারা বারবার আলোচনা করছেন না, 15 বছরে কোথায় যাবে কোথায় যাবে। আচ্ছা, 2021 সালে যে পোস্টপোল ভায়োলেন্স হয়েছিল, ভাবুন তো, সেই পোস্টপোল ভায়োলেন্সের কোনো বিন্দু এবার দেখতে পেয়েছেন? কত ঘটনা ঘটেছে, কটা ঘটনা ঘটেছে, আরেক ধরনের। না না, পোস্টপোল ভায়োলেন্স যেটা আমি বলছি, আমি আপনার সঙ্গে কথা, হ্যাঁ নিঃসন্দেহে, কিন্তু আমি বলছি যে আমি সব থেকে কলঙ্কজনক এবং শুধু মানে বিজেপি, তৃণমূল, সিপিএম, কংগ্রেসের ব্যাপার নয়, মানবতার ক্ষেত্রে সব থেকে নাক্কারজনক ঘটনা 21-এর পোস্টপোল ভায়োলেন্সের সঙ্গে কেন আপনারা তুলনা করবেন? সেই অন্ধকার জগৎ থেকে নিষ্কৃতি পেয়ে 26-এ আপনারা এলেন, কোনো তুলনাই হয় না। আমি একমত আপনার সঙ্গে, তুলনা হতেই পারে না। আমাদের সরকার সবে দায়িত্ব নিয়েছে, রাজ্যটার একটা ব্যতিব্যস্ত অবস্থা। এ কারণে আমি বলছি যে কেউ গরু চুরি করেছে, কে বালি চুরি করেছে, এটা একটা প্রথা হয়ে গেছে। এবার সিন্ডিকেট রাজ একদম গ্রাউন্ড অব্দি পৌঁছে গেছে। ক্লাবগুলো রাতারাতি তারা আগের মুখ্যমন্ত্রীর ছবি পরিবর্তন করে বর্তমান মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রীর ছবি লাগিয়ে দিয়েছে। ব্যক্তির মধ্যে অনেক, 10টা ব্যক্তির মধ্যে 2টো ব্যক্তি এমন ঢুকে গেছে যে ব্যক্তি এই সিন্ডিকেটগুলোর সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত ছিল। এটা পার্ট অফ দ্য সিস্টেম। আবার অনেকে আপনারা বলেছেন প্রত্যক্ষভাবে যুক্ত ছিল, তারা প্রত্যক্ষভাবে 3.5 ঘন্টার মধ্যে আপনাদের টিকিটে রাজ্যসভায় চলে গেছে, এও তো হয়েছে। দেখুন, যাদের স্মাগলার বলেছিলেন, স্মাগলার, অন্য কিছু নয়, প্রকাশ চিক বড়াই কি বলেছিলেন সুকান্ত মজুমদার? বড়াইকে বাদ দিলে আর বাকি দুজন নিয়ে বাদ কেন দেবো দাদা? সর্বোচ্চ রাজ্যসভায় টিকিট দিয়ে পাঠাবেন, ওটা বলা হয়েছে তো, আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব বলেছে, তার ব্যাখ্যা কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন। এবার উত্তরটা যেটা হচ্ছে সেটা হচ্ছে, এটা একটা প্রচলিত সিস্টেম চলে আসছে। আমার কাছে আলাদিনের আশ্চর্য প্রদীপ নেই যে আমি 105 দিনের মাথায় পুরো এমন একটা প্রদীপ জ্বালিয়ে দেবো যে এখানে সব চোর, গুন্ডা, বদমাস, সাধু, সন্ন্যাসী হয়ে হরিনাম সংকীর্তন করতে শুরু করে। আমি 1 মিনিট নিচ্ছি, তুমি যখন সর্বোচ্চ পর্যায় থেকে যখন প্রকাশ চিক বড়াইকে নিচ্ছ, তার মধ্য দিয়ে কিন্তু তুমি বার্তা দিচ্ছ যে হ্যাঁ, এই ধরনের যাদেরকে আমি অভিযুক্ত করেছিলাম তাদেরকেই যদি দলীয় পতাকা নিয়ে সাংসদ করতে পারি, তোমরাও কিন্তু লোকাল লেভেলে কাউন্সিলরকে নিতে পারো, তোমরাও লোকাল লেভেলে তৃণমূলকে নিতে পারো, সেই বার্তাটাই তোমরা দিয়েছো। প্রকাশ চিক বড়াইকের বিরুদ্ধে অভিযোগ আছে, তদন্ত হোক, কিন্তু যেটা রাজনৈতিক বাকি যে ঘটনাগুলো পাড়ায় পাড়ায় লোকে দেখেছে, অত্যাচারিত হয়েছে, তার সঙ্গে ওই ঘটনার তুলনা হয় মানুষ। কিন্তু আমি বলছি, বিশ্বনাথ চক্রবর্তী বলছেন বার্তার কথা, আমি বলছি পরোক্ষ বার্তা বাদ দিন, প্রত্যক্ষ বার্তা কি? যে বিজেপিতে এলে তৃণমূলও ভালো তৃণমূল হয়ে যায়, এক্ষুনি কেউ কাউন্টার করতে পারেন? আমি তার সামনে শুধু একটা ফুটেজ, একেবারে টাটকা ফুটেজ, অশোক দিন্দা তিনি কি বলছেন সেই ফুটেজটা দেখুন, তারপরে বুঝবেন যে তৃণমূল থেকে বিজেপিতে গেলে আক্ষরিক অর্থে কতটা প্রোটেকশন পাওয়া যায়। আমি বলছি এর বাইরে আর কোনো তর্কই চলতে পারে না। অশোক দিন্দাকে ধন্যবাদ যে অন ক্যামেরা, পরে ফুটেজটা পুরো চললে দেখতে পাবেন শেষের দিকে তিনিও হয়তো রিয়েলাইজ করলেন যে ক্যামেরা চলছিল, একটু চমকে উঠলেন। কিন্তু আমি বলছি এর থেকে সৎ স্বীকারোক্তি ইদানিংকালে টেলিভিশনের পর্দায় বা মোবাইলের পর্দায় আপনারা দেখেননি, এ কিন্তু আমি বাজি লড়তে পারি। দেখুন, 2 নম্বর বিষয়, খুব ইম্পর্টেন্ট বিষয়, যারা যারা এখানে সমর্থন করেছে তারা টিএমসি নেই, তারা আর কালীঘাট টিএমসি নেই, ঠিক আছে? তো তারা যখন বেরোবে তাদেরকে কোনো কুকথা কোনো মেম্বার, কোনো আমাদের কার্যকর্তারা না বলে।
আমি ক্লিয়ার বার্তা দিচ্ছি, আপনারা প্রত্যেককে সম্মান জানাবেন। তাদের এলে আমাদের যেরকম মালা পরবে তারাও মালা পরে বেরোবে। কোনো রকমভাবে কোনো যেন কুকথা কেউ যেন না বলে। আমি যদি জানতে পারি তাহলে কিন্তু খুব খারাপ হবে, ঠিক আছে? আমি বলছি এর থেকে স্পষ্ট বার্তা হয়। এর যখন রিপিট টেলিকাস্ট হবে এই অনুষ্ঠানে, তখন আমি পুরো অংশটা দেখিয়ে দেবো যে উনি ঘুরে ক্যামেরা দেখে নিজেই চমকে উঠলেন, সম্ভবত জানতেন না যে এটা রেকর্ড হচ্ছে। কিন্তু আমি বলছি এই সৎ স্বীকারোক্তির জন্য নিঃসন্দেহে মন্ত্রী এবং বিধায়ক অশোক দিন্দাকে অজস্র ধন্যবাদ। কিন্তু এখান থেকে আমি যাব যে বার্তা, আমি সায়ন্তনের সঙ্গে একটা জায়গায় সম্পূর্ণ একমত যে বার্তা স্পষ্ট করে মঞ্চের ওপর থেকে দেয়া হচ্ছে, কিন্তু আমার বক্তব্য সেই বার্তা আদৌ কত দূর পৌঁছচ্ছে দেখুন। যারা এমএলএ হয়েছেন মনে রাখবেন তারা পার্টির ঊর্ধ্বে নয়, পার্টি এখানে শেষ কথা বলবে। খোদ রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বার্তা দিচ্ছেন, একবার নয় বারবার বলছেন। সিন্ডিকেট তোলাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিচ্ছেন, কিন্তু তাতে কাজ হচ্ছে কোথায়? রবিবার নিউ টাউন কনভেনশন সেন্টারে বিজেপির প্রশিক্ষণ শিবিরে তো শ্রমিক ভট্টাচার্য এও বলেন, অনেক বিধায়ক সম্পর্কে অভিযোগ আসছে তারা অন্যায় কাজের সঙ্গে জড়িয়ে পড়ছেন, এগুলো বরদাস্ত করা হবে না। আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছি, তিনি বলেছেন 20 জন বিধায়ক চলে গেলেও আমাদের কোনো অসুবিধে হবে না। কিন্তু প্রশ্ন হলো, শ্রমিক ভট্টাচার্যকে এতবার এই বার্তা দিতে হচ্ছে কেন? সাধারণভাবে দলের কর্মীদের বলছেন, কে শুনছে ওর কথাটা? উনি একটা রাজ্যের সভাপতি, রোজ বলছেন গুরুগম্ভীর গলায়, তারপর কেউ সে কথাটা শুনছে না। এটা একটা সার্কাস পার্টির মতন হয়ে যাচ্ছে না? শুভেন্দুবাবু কোথাও দাঁড়ালে দেখলে একদম 1 টাকা কেউ চাইলে আমায় জানিয়ে দেবেন। আরে বাবা, তোলাবাজি চলছেই, বিজেপির নেতারাই পরপর তোলাবাজির কথা বলছেন। বিজেপি এ রাজ্যে ক্ষমতায় এসেছে 3 মাস হলো, তার মধ্যে সিন্ডিকেট তোলাবাজি দৌরাত্ম্যকিতা হলে হাতের বাইরে চলে গেছে। পশ্চিমবঙ্গে প্রথমবার ক্ষমতায় আসার পর এবিপি আনন্দর স্টুডিওয়ে এসে এ নিয়ে মুখ খুলেছিলেন শ্রমিক ভট্টাচার্য। শ্রমিক সিন্ডিকেট রাজ, এই যে তোলাবাজি সিন্ডিকেট রাজ, যেটার বিরুদ্ধে তোমরা প্রতিশ্রুতিপত্র নয় সর্বত্র ঘোষণা করেছো। তোমাকে বলছি, আমি আমার দায়িত্ব নিয়ে বলছি, যেদিন আমরা একটা ল্যান্ডস্লাইড ভিক্টরি পেলাম, পরের দিনই কিছু জায়গায় আমি শুনতে পেয়েছি, আমার কাছে খবর আছে, আমি নাম বলে বলছি না, কিছু প্রমোটারের অফিসে গিয়ে তালা মারা হলো। আচ্ছা। আর তাদের কিছু কিছু সাইট বন্ধ করে দেওয়া হলো। 1-2 বিজেপি কর্মী তাদের সঙ্গে ছিল, তাদের বিরুদ্ধে আমি ব্যবস্থা নিয়েছি। ডেকে বলে দেওয়া হয়েছে যেটা চলবে না, তাহলে বার করে দেবো পার্টি থেকে। এমনকি আমি একজন পার্টির প্রার্থীকে তাকে ডেকে বলেছি যে তোমার নামে অভিযোগ আসছে, তিনি জয়ী হতে পারেন, এটা আমরা চলতে দেব না। এরপর সম্প্রতি একের পর এক অনুষ্ঠান থেকে এ নিয়ে কড়া বার্তা দিতে শোনা যায় তাকে। সমস্ত কিছুর সমাধান করা যায়নি। আমি আমার দলের পক্ষ থেকে যদি দাঁড়িয়ে আপনাদের সামনে বলি যে আমি সমস্ত জায়গায় এক্সটর্শন বন্ধ করে দিতে পেরেছি, ভুল বলছি। সূত্রের খবর, রবিবার রুদ্ধদ্বার বৈঠকে দলের নেতাদের উদ্দেশ্যে শ্রমিক ভট্টাচার্য এও বলেন, উত্তর দমদম, দক্ষিণ দমদম, নিউ টাউন সহ একাধিক জায়গা থেকে অভিযোগ পাওয়া যাচ্ছে কোনো বিধায়ক নাকি ফিতে নিয়ে দৌড়ে যাচ্ছেন ফ্ল্যাট মাপতে। এগুলো বরদাস্ত করা হবে না, দরকার হলে পার্টি থেকে বের করে দেওয়া হবে। কিন্তু প্রশ্ন হলো, যে অভিযোগে বিজেপি এতদিন তৃণমূলকে বিদ্ধ করত, সেই অশোক কি মাত্র 3 মাসে তাদেরই কাবু করে ফেলেছে? তাহলে শ্রমিক ভট্টাচার্য যদি মন থেকেও তাঁর দলটাকে সুস্থ করতে চান, কিন্তু তাঁর দলের তো কেউ এই কথাগুলো শুনছে না। তিনি বলার পরেও তোলাবাজি চলছে। তিনি এমএলএদের বললেও এমএলএরা জানেন এগুলো কথার কথা, কেউ কোনো ব্যবস্থা নেবে না। তাহলে শ্রমিকবাবুর সব কথা বলে মানে কি আছে? স্রেফ বার্তায় কাজ না হলে কি হবে? বিজেপি রাজ্য নেতৃত্ব কি বড়সড় দৃষ্টান্তমূলক কোনো পদক্ষেপ নেবে, নাকি বার্তা দেওয়াও চলবে আবার দাদাগিরি তোলাবাজিও সমান্তরালভাবে চলতে থাকবে? এটা কৌশল নয় তো? এই প্রশ্নও কিন্তু উঠছে রাজনৈতিক মহলে। এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।